আসসালামু আলাইকুম। আমরা জীবনে যত বড় হয়েছি তত বেশি শিখতে শুরু করেছি। যেমন ধরেন, প্রত্যেকটা গল্পের কিন্তু উত্তর দিতে নেই, প্রত্যেকটা শব্দের প্রতিক্রিয়া দেওয়া দরকার নেই। এটা আমরা যত বয়স হয় তত আমরা শিখতে থাকি, তত বুঝতে থাকি। আপনি যখন একটা সময় ছোটোকালে কিন্তু আপনি সব কিছুর প্রতিক্রিয়া করতে যেতেন, আপনি প্রমাণ দিতে যেতেন, আপনি দেখাতে চেতেন মানুষের যে এটা আপনি করেন নাই। বাট যত বড় হচ্ছেন, আপনি যত বড় হবেন তখন দেখবেন আপনি চুপ হয়ে যাবেন। নীরব থাকাটা হলো সবচেয়ে বড় শক্তি এবং ধৈর্যের কাজ আর বুদ্ধিমানের কাজ। আপনি যত নীরব থাকতে পারবেন তত আপনার জন্য বেস্ট রেজাল্ট এনে দিবে। আপনি কথা বললেও মানুষ কথা বলবে, আপনি কথা না বললেও মানুষ কথা বলবে, আপনি ভালো কিছু বললেও মানুষ কথা বলবে, আপনি খারাপ কিছু বললেও মানুষ কথা বলবে। তো জীবনে একটাই ব্যাপার, তাহলে তাহলে আপনি নিজেরটা নিয়ে আপনি নিজে চিন্তা করেন। মানুষ কি বললো না বললো সেটার উপর আপনি ডিপেন্ড করে থাকেন না, কারণ তারা বলবেই। জীবনে এটাই একটা নিয়ম, মানুষ আপনার সম্বন্ধে কথা বলবেই, ভালো কিছু বলবে, খারাপ কিছু বলবে। আর ভালোটার থেকে খারাপ মানুষ সবসময় বেশি বুঝে, কারণ নেগেটিভের রিয়াকশনটা বেশি ভালো হয়। আর আমরা মানুষের নেগেটিভটা বেশি নিয়ে নিই। এটাই আমাদের জীবনের সবচেয়ে ব্যর্থতা আমাদের মানুষদের ভিতরে। বাট ফর মি ইটস ইন আ ডিফারেন্ট কয়েন। আমার জন্য এটা হলো অন্য ধরনের একটা খেলা। আমার খেলা হলো আমার সম্বন্ধে নেগেটিভ বললেও আমার মজা লাগে, পজিটিভ বললেও মজা লাগে। সো আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট এনিবডি হু সেইং অর হোয়াট ইজ সেইং। সো মাই লাইফ ইজ মাই লাইফ। আমার লাইফের আমার কিংডমের কিং হলাম আমি। সো আমাকে কে খারাপ ভাবলো, কে ভালো ভাবলো, আই রিয়েলি ইট ডাজন্ট বদার মি। আমাকে মাসের শেষে এসে কেউ বলে না, এই ফাইজান টেক দ্য মানি, এটা বলে না। আমাকে কেউ এসে হেল্প করে না। সো আমার লাইফ, আমার ফ্যামিলি, আমার জীবন, আমার আমার বাবা, আমার মা, আমার আমার মার স্মৃতি, আমার ভাই বোন, আমার বাচ্চারা, দে আর মাই লাইফ, দ্যাটস মাই কিংডম। সো আই উইল লিভ দেয়ার। এখন এখানে আপনাকে নিয়ে আমাকে নিয়ে কেউ যদি কোনোদিন কোনো কথা বলে, হ্যাঁ, সো দ্যাটস আ পার্ট অফ দ্য পিপলস বিহেভিয়ার। সেই জন্য চুপ থাকা সবচেয়ে হলো বেটার থিং। এনিওয়ে, দ্য রিজন আমি এটা করলাম যে আমি দেখছি যে অনেকের সম্বন্ধে অনেকে অনেক কিছু বলছে। আরেকটা দুঃখজনক ব্যাপার হলো, একজন, আমি তাকে ঠিক চিনি না, তাকে এক নাটক করতো বা মডেলিং করতো, মালভি, তার ওয়াইফ সুসাইড করেছে। এবং সেও হয়তো প্রধান আসামি হিসেবে হয়তো তাকে খুঁজছে পুলিশ। সে নেপালে ছিল, যেরকম একটা আমি শুনলাম। বাট ইটস ভেরি স্যাড যে উনি সুসাইড করেছে। বাট সুসাইড করার পিছনে মানুষ আসলে কোন পর্যায়ে গেলে সুসাইড করতে পারে আমার ওই জায়গা জানা নাই। আমি জানতেও চাই না, আমি যেতেও চাই না, আমাকে কেউ নিতেও পারবে না। কারণ আমার কথা হলো, আমি ইচ্ছা করে এই পৃথিবীতে আসিনি, আল্লাহ আমাকে পাঠিয়েছে। আর আমি ইচ্ছা করেও যেতে পারবো না। আল্লাহ যখন আমাকে হাত টান দিয়ে নিয়ে যাবে আমি চলে যাব। সো আমার লাইফের দাম আছে অনেক, আমার লাইফের প্রেশার অনেক, প্রেশাস লাইফ আমার লাইফ। সো আমি আমার লাইফকে বেশি ইম্পর্টেন্সই দিই, আমি আমার নিজেকে বেশি ভালোবাসি। আমার সাথে কে কী করলো, কে দুঃখ দিল, কে কী করলো, একটা সময় খুব লাগতো, এখন আর লাগে না। হয়তো আমার কথা দিয়ে সবাইকে বিবেচনা করবেন না, এভরিবডি হ্যাজ দেয়ার ওন ভিউ, পয়েন্ট অফ ভিউ। সে যে সুসাইড করেছে, আমি তার জন্য তার জন্য মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে বেস্ট নাসিব করুক। বাট এরকম কেউ যেন না করে। কারণ আপনার জন্য, আপনি একজনের জন্য মারা গেলেন, আরেকজন বেঁচে আছে, হাউ ইটস পসিবল? পেইন আসবে, লাইফে পেইন আসবে, কষ্ট আসবে, দুঃখ আসবে, এগুলি নিয়েই সুখ শান্তি জীবন। এটাই হলো জীবনের একটা জিনিস, আপস অ্যান্ড ডাউন থাকবে। মজা সবসময় জীবনে থাকলে মজাটার অনুভব করা যায় না। এটাই হলো লাইফ। হাউএভার, এই আপনি যেই মেয়েটা আত্মহত্যা করেছে, তাদের একটা ছোট বাচ্চা আছে, অ্যাটলিস্ট ওই বাচ্চাটার কথা চিন্তা করা উচিত ছিল। প্রেম ভালোবাসা এগুলি আসবে যাবে, এগুলি কোনো কিছু না। মায়া অনেক বড় ইম্পর্টেন্ট। মায়াটা ছাড়া, মায়া মোহ এগুলি, মায়া ছাড়া এত সহজ না। প্রেম চলে যায়, ভালোবাসা চলে যায়, কিন্তু মায়া রয়ে যায়। এই জন্য হাজব্যান্ড ওয়াইফ দেখবেন 40 বছর, 50 বছর, 60 বছর থাকে, বিকজ অফ দ্য মায়া। সো হাউ এভার, আমি ছোট্ট এই ভিডিওটা করলাম। আপনারা ভালো থাকেন সবাই। রমাদান মোবারক।